সুমিত রায় তদন্তের ক্ষেত্রে নিশ্চয়ই একজন কি পার্সন, কিন্তু সুমিত রায়েরও একজন কি পার্সন আছে বলে আমার ধারণা। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী এবং সমস্ত খারাপ কাজের সঙ্গী এবং খারাপ কাজের সাক্ষী। প্রশ্ন তো উঠবেই যে দেখো, এই সুমিত রায় তো তৃণমূলের লোক ছিল না, কখনো ভোটেও দাঁড়াননি, এমএলএ এমপিও না, তাহলে তিনি এই খারাপ কাজের সঙ্গী কেন হলেন বা সাক্ষী কেন থাকলেন, বা কার মদতে তিনি এসব কাজ করলেন? উত্তর তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। না হলে সুমিত রায়ের কি স্বার্থ পড়েছিল? কারণটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাবতীয় খারাপ কাজ সুমিত রায় করেছেন। সেই জন্যই আমি সুমিত রায়কে বললাম তদন্তে অন্যতম কি পার্সন। আমার ধারণা সুমিত রায়কে যদি ধরা যায় এবং যদি ইন্টারোগেট করা যায়, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বড় জালে জড়াবেন। সাধারণ মানুষ বারবার প্রশ্ন করছেন, অলরেডি এই প্রশ্ন উঠতে শুরু করেছে ফেসবুকে, যে 3 বার গেল আর 3 বার বেরিয়ে এলো, হলোটা কি? আমার ধারণা যদি সব দিক রক্ষা করে, যেমন আমি তোমার এখানে বলেছি যে এটা কোনো কাজের কথা হবে না যে একজন ঢুকবেন আর জেল থেকে বেরিয়ে আসবেন, তখনও কিন্তু ইডি বা তদন্তকারী অফিসাররা এই প্রশ্নের মুখেই পড়বেন। কাজেই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হয় উপযুক্ত তথ্য প্রমাণের সাহায্যে, তাহলে কিন্তু সুমিত রায়কে লাগবেই লাগবে। শুধু তাই নয়, কালীঘাটের কাকুর সেই বিখ্যাত বক্তব্য তুমি মনে করে দেখো যে আমার সাহেবের কাছে কেউ ছুতে পারবে না, এত কনফিডেন্স কি করে হয়? তার কারণটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুমন, আমি আর 2 মিনিট সময় নেব। প্রত্যেকে দায়ী, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দোষ দিচ্ছি, তার সঙ্গে এই যে আমি রোজ টিভি খুললেই মনে করি রোজ সকালবেলায় যে কোনো 5 স্টার হোটেলে বোধহয় রেইড হয়েছে, পরে দেখে কোনো 5 স্টার হোটেল নয়, ওটা তৃণমূলেরই নেতা উপনেতা শাখা নেতার প্রাসাদোপম বাড়ি। কি করে হয়? প্রতিটা বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, প্রতিটা বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কি করে হয়? তুমি বলছো সাধারণ মানুষের টাকা কি এর মধ্যে নেই? সাধারণ মানুষের টাকাও এর মধ্যে রয়েছে। আরো একটা কথা, অযোগ্য মেধাহীন লোকগুলো তারা গাড়ি, আলো জ্বলা গাড়ি কি করে চড়তো, তারা কি করে এসি বাড়িতে থাকতো? আমি অনুব্রত মণ্ডলকে দেখেছি লাল আলো জ্বলা গাড়ি নিয়ে হাইকোর্টে এসছেন, তখন কেউ দেখেনি, তখন পুলিশ দেখতো না। আমি তোমাকে বলি যে মোগল সম্রাটদের নাম মনে আছে? একেবারে বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান থেকে তোমাকে মনে করতে হবে মোহাম্মদ বিন তুগলকের কথাও, কারণ গত 15 বছরে তুগলকি শাসন চলেছে যা আমাদের পশ্চিমবঙ্গকে 150 বছর পিছিয়ে দিয়েছে। এর দায় কে নেবে? অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। পাশাপাশি আজকে যে লোকগুলোকে ডিম মারা হচ্ছে, কোমরে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, তারা একাই দায়ী। আর যে লোকগুলো ডুবন্ত নৌকো দেখে লাফ দিয়ে দিল্লিতে গিয়ে বসে আছে, একটা অচেনা দলকে আশ্রয় করে বাঁচবার চেষ্টা করছে, তারা দায়ী নয়? তারা বাড়ি করেনি প্রাসাদোপম। আর একটা কথা বলি, তুমি বলছো তোমারও এই আশঙ্কা যে যারা ওইখানে গেল, একটা পা আউট হাউসে হোক, পাশের বাড়ি হোক, একটা পা সজলদের দিয়ে বসে গেল, তাদের বিরুদ্ধে ন্যায্য তদন্ত আর হবে না? কোথায় হচ্ছে? তারা বাইরে বেরোলে তারাও তো ডিম খেতে পারে, ডিম, সেই জন্যই তো তারা পালিয়েছে ডুবন্ত নৌকো ছেড়ে। আরেকটা কথা বলি, যে 15 বছরে সুশান্ত ঘোষের তদন্ত কতটা এগিয়েছে সে উত্তরও দিতে হবে। সরকার পরিবর্তনের পর 21টা কমিশন হয়েছিল, আমি নিজে কান্তিবাবুকে নিয়ে একটি কমিশনে গেছিলাম, তার ফল কি হয়েছে আমি জানতে চাই। মেসি কাণ্ডে আমাদের করের টাকায় সুমন, মেসি কাণ্ডের পরে 3 জন পুলিশ অফিসারকে নিয়ে একটি কমিটি তৈরি হয়েছে, টিভিতে দেখেছি। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি কমিশন তৈরি হয়েছে, 1 ম্যান কমিটি। কি হয়েছে? উত্তর দেবে না? তখনও তো আগের সরকার ছিল। এই প্রশ্নগুলোও কিন্তু উঠবে। আর একদল মানুষ দিল্লিতে গিয়ে দল পাকাবে, আর একদল মানুষ কাউকে ডিম ছুঁড়ে মারবে, তা কিন্তু হবে না। যা হবে, এই অপরাধের জন্য সকলে দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দায়ী অবশ্যই। সুমিত রায়কে ধরা হবে এবং তারপর তাকেও ধরা হবে বলে আমার ধারণা। সজল দ্বারা বলতে পারবে কি প্ল্যান আছে তাদের মাথায়। কিন্তু ডুবন্ত নৌকো ছেড়ে যারা পালাবার চেষ্টা করছো, তোমরাও কিন্তু সমান দায়ী। সাধারণ মানুষ এটা নিশ্চয়ই বুঝতে পারছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।